দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন আমাদের এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মজাদার রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন সাজিয়া আরিফ। সাজিয়া আরিফ আজ আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। সাজিয়া আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ভালো আছেন আপু? আমি ভালো আছি এবং আপনাকে দেখেও আমার ভীষণ ভালো লাগছে আপনি আমাদের শোতে এসেছেন। আমারও ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন একজন, পরিচয় করে দিন। আমার ছোট ছেলে শাহবাজ আয়ান। আচ্ছা আয়ান, কেমন লাগছে তোমার আমাদের শোতে এসে? ভালো লাগছে। ভালো লাগছে? সবসময় মায়ের সঙ্গে বিভিন্ন শোতে যাওয়া হয়? যাই। আচ্ছা, তো মা তো মজার মজার সব খাবার রান্না করে, সব খাবার কি মজা লাগে তোমার কাছে? ভালো লাগে? আচ্ছা, তুমি কি টুকটাক মাঝে মধ্যে কিছু মাকে হেল্প করো কিচেনে? মা যখন কাজ করে, কাজ করা হয়? আচ্ছা, সাজি আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী, আচ্ছা। তো আপনার শৈশব কি ওখানে কেটেছে? হ্যাঁ, বিয়ের পরে আমি ঢাকায় এসেছি। আমার নোয়াখালী সব। আচ্ছা, তার মানে তো আপনার আসলে পড়াশোনা লাইফের বড় একটা পার্ট আপনি নোয়াখালীতে আপনি টাইম স্পেন্ড করেছেন, তাই তো? আচ্ছা, তো কেমন লাগে এখন তো আপনি ঢাকায় আছেন, নোয়াখালীর একটা পরিবেশ, ঢাকার একটা পরিবেশ? ঢাকায় তো আসলে আমাকে বিয়ের পরে থাকতে হচ্ছে, এটা আমার কিছু করার নেই, কিন্তু আমার সবসময় আমার নোয়াখালীর জন্য একটা অন্যরকম একটা টান থাকে, একটা ফিলিংস থাকে। আমার খুব ভালো লাগে যে ওটা আমার তো জন্মস্থান, ওখানে আমার বড় হওয়া, আমার পড়াশোনা সব ওখানে, কিন্তু ওটার প্রতি একটা অন্যরকম মায়া আছে আমার। আচ্ছা, তো আমাদের এই শোতে যত রন্ধনশিল্পীরা আসে সবাইকে আমি একটা কমন প্রশ্ন করে থাকি, যেটা আমার জানতে ইচ্ছে করে যে রান্নার ইন্সপিরেশনটা আসলে কাকে দেখেই শুরু হয়েছে প্রথম? আমার মার কাছ থেকে আসলে আমার শেখা। আমি আসলে তেমন একটা রান্না জানতাম না, বিয়ের পরে যেহেতু রান্না করতেই হবে, চেষ্টা করতে করতে এখন এটা আমার একদম শখ হয়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা এটাই দেখে থাকি যে মাকে দেখে বা দাদিকে দেখেই কিন্তু রান্নার প্রতি একটা আগ্রহ আসে, এটা আমরা সবাই জানি। বাট আমার শুনতে ভীষণ ভালো লাগে, ইচ্ছা করে যে আমরা যখন বলি যে আমি আমার মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি। এখন আপনি আসলে কি করছেন রান্নাকে নিয়ে? আমি রান্নাকে নিয়ে আজকে 3 বছর যাবত আমার একটা পেজ আছে। আমি সাজিয়া কিচেন নিয়ে কাজ করছি। আচ্ছা, আমি মূলত ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি। আচ্ছা, মানে আপনার একটা পেজ আছে, সেই পেজের মাধ্যমে আপনি কাজগুলো করছেন? হ্যাঁ, আমি হচ্ছে রোল, কাবাব, বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি। আমি উত্তরা এরিয়ার মধ্যে করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো রেসপন্স পাচ্ছি। আমার কাজ করতে খুব ভালো লাগে। আচ্ছা, তো ওই খাবারগুলোর সাথে কি ট্রেডিশনাল ফুডগুলো থাকে? যখন খুব অনেকে চায় যে আমার অঞ্চলের রান্নাগুলি, তখন আমাকে মানে আমি ফ্রোজেন নিয়ে কাজ করি, যখন চাই তখন আমি রান্না করেই দিয়ে আসি। আচ্ছা, আমরা আরো গল্প শুনবো আপনার এই রান্নার জগতের। এখন আপনি বলেন যে আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আমি আমাদের নোয়াখালী অঞ্চলের ডিম নারিকেলের ঝোল রান্না করব। ডিম নারিকেলের ঝোল, আচ্ছা। আরেকটা কোন রান্নাটা করছি? আরেকটা হচ্ছে ভেজিটেবল মিক্স সালাদ। ভেজিটেবল মিক্স সালাদ, আচ্ছা। তো দুটো আইটেমই আমরা তৈরি করব, আশা করি খুব মজা লাগবে এবং দর্শকরা ভীষণ পছন্দ করবে। আমরা তাহলে আমাদের কিচেনে চলে যাই। আচ্ছা আপু, চলে আসুন। সাজি আপু, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা মজার মজার সব খাবার রান্না করে থাকি। সো এই মুহূর্তে কিচেনটা আমি আপনার হাতে ছেড়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে রান্না করবেন। প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে ডিম নারিকেলের ঝোল করব। ডিম নারিকেলের ঝোল, এটা তো নোয়াখালীর খাবার, তাই তো? আচ্ছা, তো ডিম নারিকেলের ঝোল রান্নাটা আমরা শুরু করব। তার আগে একটু দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি খাবার, ডিম নারিকেলের ঝোল। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। ডিম নারিকেলের ঝোল উপকরণ: ডিম 5টি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, টমেটো বাটা আধা কাপ, নারকেলের দুধ আধা কাপ, নারকেল বাটা পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, কাঁচা মরিচ 4 থেকে 5টি, চিনি সামান্য পরিমাণ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, রসুন কুচি 2 টেবিল চামচ। দর্শক, আমরা দেখে নিলাম ডিম নারিকেলের ঝোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। সাজি আপু, আমরা ডিম রান্নাটা শুরু করি।
প্রথমে আপু আমি ডিমটাকে সিদ্ধ করে নিলাম, একটু হালকা করে দাগ দিয়ে নিয়েছি, আচ্ছা, হলুদ আর মরিচ দিয়ে একটু ফালি করে ভেজে হ্যাঁ, নেওয়া হয়েছে। 2 মিনিট ভেজে নিয়েছি। রান্না শুরু করে দিব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আসলে সরিষার তেল দিয়েও করা যাবে, কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে করছি। আচ্ছা, কিন্তু নোয়াখালীর যে অ্যাকচুয়াল বা অথেন্টিক রান্না যেটা, সেটা কি সরিষা তেল দিয়ে করা হতো? হ্যাঁ, আমার মা তো সরিষার তেল দিয়ে করে। তেলটা একটু গরম হয়ে নিক। নোয়াখালী যেহেতু আপু নারিকেল জন্য বিখ্যাত, হ্যাঁ, আমি আমাদের জানি আপনারা যাই রান্না করেন, সেটা ডেজার্ট হোক, কারি হোক, সব কিছুতে নারকেল থাকতে নারিকেল হয়। থাকে। আর নারিকেল দিয়ে আসলে ভালো লাগে, আমার ভালো লাগে। আজকে আপনাকে টেস্ট করাবো, হ্যাঁ, আপনাকে definitely আমি টেস্ট করব আজকে আপনার রান্না। আপু, আমি এখানে 1 বাটি পেঁয়াজ কুচানো নিয়েছি, দিয়ে দিব। আপনি দিতে দিতে বললেই হবে। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে। চামচটা আপু নিচে জাস্ট রাখতে হবে। হ্যাঁ, এখানে, হ্যাঁ এখানে রেখে তারপর বাকি ইনগ্রেডিয়েন্টস একটা একটা অ্যাড করবেন। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিতে হবে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আমি একসঙ্গে লবণটা দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে তো আরেকটা কাজও হয়, সেটা হচ্ছে পেঁয়াজটা সফট হচ্ছে, সেই সাথে কিন্তু ছিটে না, যেটা হয় যে হ্যাঁ, গায়ে আসে পেঁয়াজ না। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটতে থাকে, সেটা হয় না। রসুন বাটা, আমি রসুন বাটা এখানে 2 চামচ দিলাম। আচ্ছা, আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী, একটু ঝাল হলে নারিকেলের তরকারিতে একটু ভালো লাগবে। আমি এখানে 2 চামচ দিব। আবার অনেকে যেটা করে, নারকেল দিয়ে যদি কোনো কারি তৈরি করে বা কোনো আইটেম হলুদ থাকে, 1 সেটাতে চামচ। আবার ঝালটা একটু কম ইউজ করে। ডিমের তরকারিতে আপু একটু ঝাল হলে ভালোই লাগে। মশলাগুলি কষানোর জন্য আমি একটু নেড়ে চেড়ে নিব। সো আপনি তো আজকে নারকেলের এই ডিমের তরকারিটা রান্না করছেন। নারকেল দিয়ে আর স্পেশাল কী কী ডিশ রয়েছে নোয়াখালীর? নারিকেলের নানা রকমের পিঠা আছে, তারপরে নারিকেলের ভাপা কোপ্তা একটা আছে, নারিকেলের পোলাও হয়, নারিকেলের কোরমা হয়, নারিকেল দিয়ে অনেক, বেশিরভাগ আমাদের পিঠাটা করা হয়। আচ্ছা, সব কিছুতে আমার মা খালারা দেখলাম যে নারিকেল দেয়। চিংড়ি মাছ দিয়ে নারিকেল ভাজাটাও ভীষণ মজার। আপু, মশলা কষানো হয়েছে, এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট। হ্যাঁ, আর এখানে আমি নারিকেলের দুধ নিয়েছি। এখানে নারিকেলের দুধটা দিলে একটু খেতেও ভালো লাগবে। আচ্ছা, এটা আপনি কিভাবে তৈরি করে নিয়েছেন? এখানে নারিকেলটাকে মিক্স করে। হ্যাঁ ব্লেন্ড করে পানি মিক্স করে নিয়েছি, একটু ছেঁকে নিয়েছি। এখন একদম মূল উপকরণ যেটা নারিকেল, এখানে আমি নারিকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি, একটা নারিকেল পুরোটা দিয়ে দিলাম। একটু কিছু সময় নিয়ে মনে হয় কষিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু পানি দিব, এখানে যেহেতু নারকেলের দুধও আছে, পানি বেশি লাগবে না, অল্প আছে। এখানে কাঁচামরিচ 4-5টা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব। একটু লাল সবুজ মিলাই দিতে হবে, তাহলে কালারটা ভালো লাগবে। কাঁচামরিচটা আমরা একটু আগেই দিব, নর্মালি যেটা হয় আমরা একেবারে শেষে দিই যেন ফ্লেভারটা থাকে। এখানে তো সব ব্লেন্ড করা, মশলা অতটা লাগবে না। আচ্ছা, মশলার সাথে নারিকেল একদম কষানো হয়ে গিয়েছে। মূল উপাদান যেটা, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। আপু, ঢাকনা দিব 5 মিনিটের জন্য। আচ্ছা, এখন হচ্ছে টোটাল মশলাটার সঙ্গে ডিমটা একটু ভালো মতো কষা হবে, তাই তো? গ্রেভি হবে। আপু, আমাদের মনে হয় একটু কষানো হয়ে গেছে এটা।
ঝোলটা ঘন হয়ে গেল, একটু সামান্য একটু স্বাদের জন্য চিনি দিব। আচ্ছা, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আপু নামিয়ে নিব। আচ্ছা, চুলাটা অফ করলাম। আচ্ছা, এখন আমি এটাতে বাগার দিব রসুন দিয়ে। আচ্ছা, মানে আমাদের কারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আলাদা করে বাগারটা দিয়ে দিব আমরা। তাহলে আপনার একটা রসুনের ফ্লেভার আসবে। আমরা তো যতটুকু শুনেছি যে আয়ান টুকটাক রান্না করতে পারে, তাই না? কোনটা কোনটা করতে পারো বলো তো? নাগেটস করতে পারি। নাগেটস, আচ্ছা, নুডলস নিশ্চয়ই পারো। নুডলস তো খুবই ইজি একটা খাবার। তার মানে কি নিজের টিফিন যেটা স্কুলের জন্য সেটা কি তুমি মাঝে মধ্যে তৈরি করো নাকি মা করে দেয়? মা করে রসুনটা দেয়। দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ, একটু ব্রাউন কালার হলে নিয়ে নিব। আমি একটা রসুন কুচি দিলাম। এখানে আরেকটা স্বাদ বাড়ানোর জন্য পোড়া মরিচ দেওয়া যেতে পারে। পোড়া মরিচ, হ্যাঁ, যদি আচ্ছা। এটা আমাদের নোয়াখালী অঞ্চলে মানে এই রান্নাতে পোড়া মরিচটা দেয়। আমি মানে আজকে পোড়া মরিচ বলতে আমরা যেটা শুকনো মরিচ যেটা হ্যাঁ, বলি সেটা পুড়িয়ে এই যে বাগারের সাথে দিয়ে দেয়। আচ্ছা, সেটা ভালো লাগে, অনেকে আবার ঝাল খেতেও চায় না, একটা ফ্লেভার চলে আসে। আমার মনে হয় ঝালের থেকে ফ্লেভারটা মনে হয় হ্যাঁ, খুব ভালো ফ্লেভারের আসে। জন্য দেওয়া হয়। বন্ধ করলাম, আমি দিয়ে দিলাম। এখন বাটিতে নিয়ে নিব। আমি একটু হেল্প করছি যেহেতু একটু হেভি। ফ্লেভার আসছে। আপনি যখন রান্না করছিলেন না তখনই কিন্তু আমি মজার একটা ফ্লেভার পাচ্ছিলাম। আর বাগার দিলে তো আসলে যে কোনো খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। বাসাতে যখন আপনি রান্না করেন তখন কি ঠিক একই রকম ঠিক কি বলবো যে অ্যাস্থেটিক Flavor, টাইপের যে সার্ভ করা ওভাবেই করেন? হ্যাঁ আপু, মাটির হাঁড়িতে করলে একটু ভালোই লাগে। আর দিব ঝোল? আর লাগবে না, থাকুক। দেখি একটু তেলটা উপরে একটু দিই। আপু তৈরি করে নিলাম ডিম নারকেলের ঝোল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, ভীষণ ভালো লাগছে। আর আপনি যেহেতু বললেন আমার জন্য, এটা শুনে তো আমার আরও ইচ্ছা করছে খেতে যে কখন খাবো। আশা করি আমাদের দর্শকরাও এটা খুব পছন্দ করবে। নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী খাবার। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি রান্না, যেটির নাম হচ্ছে ডিম নারিকেলের ঝোল। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি সসপ্যানে তেল দিন। এরপর পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে টমেটো বাটা, নারকেল দুধ, নারিকেল বাটা, পানি, কাঁচামরিচ ও ডিম দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিন। এবার কষানো হলে চিনি ও ধনেপাতা কুচি দিয়ে রান্না করুন। ফ্রাই প্যানে তেল দিন। এরপর রসুন কুচি দিয়ে হালকা ভেজে সসপ্যানে ঢেলে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিম নারকেলের ঝোল। দর্শক, আমরা দেখে নিলাম ডিম নারিকেলের ঝোলের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। সাজি আপু, এখন আমরা কোনটা তৈরি করছি? আমরা এখন ভেজিটেবল সালাদ তৈরি করব। ভেজিটেবল সালাদ। আচ্ছা, ভেজিটেবল সালাদ আমরা তৈরি করব, তবে তার আগে উপকরণগুলো একটু দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মিক্সড ভেজিটেবল সালাদ। আর এই মিক্সড ভেজিটেবল সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ভেজিটেবল সালাদ উপকরণ: শসা কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, লেটুস পাতা কুচি পরিমাণ মতো, সবুজ ক্যাপসিকাম একটি, লাল ক্যাপসিকাম একটি, গাজর একটি, সেদ্ধ ছোলা আধা কাপ, টমেটো একটি, বাদাম 3 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, মধু 2 চা চামচ, চিনি 1 চা চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, মেয়োনেজ 3 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। সাজি আপু, আমরা শুরু করি এটা। সালাদ মিক্স করার জন্য বাটি নিলাম।
চামচ নিয়ে নিলাম। এখানে আমি মানে খোসা সহ একটা শসা নিলাম। আচ্ছা, একটু চামচটাকে দিকে নিয়ে নিই। হ্যাঁ। আপু, আমাদের এই চামচ বাটি যা যা আছে আমাদের কিচেনে সব কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা, আর এটা কিন্তু আমাদের পরিষ্কার করে নিয়েছে এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে। এটা একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে জীবাণুমুক্ত করে, যেটি আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু সবসময় আপনি কিচেনে রান্না করেন, হাইজিন বিষয়টা নিশ্চয়ই আপনি মেনটেন করেন। তো এটা পরিষ্কার করছে, সেই সাথে জীবাণুমুক্ত করছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই দরকার। এখানে আপু বাঁধাকপি নিলাম। আসলে এখানে যার যার পছন্দ অনুযায়ী নেওয়া যায়, যে কোনো সবজি কুচি করে নিলাম। এখানে লেটুস পাতার কুচি। আচ্ছা, একটু স্লাইস করে নিয়েছি আমরা। সবুজ ক্যাপসিকাম একটা। আমরা তো চাইলে অন্য কালারের ক্যাপসিকামটাও দিতে পারি, যখন যেটা আমি অ্যাভেলেবল রেড হয়। কালার নিলাম। আচ্ছা, রেড কালার একটা, লাল হলুদ সবুজ কালার কম্বিনেশনটা ভালো লাগে। এখানে আমি গাজর নিলাম, সবগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিলাম। আচ্ছা। সালাদ আইটেমের এটা হচ্ছে আমার মনে হয় খুব বড় একটা জিনিস, ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা সবজির সাইজ একই হতে হয়। ছোলা সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে। এখানে টমেটো, পাকা টমেটো একটা। আচ্ছা, সবগুলি কিন্তু কিউব করে কাটা। আর এখানে বাদাম, যার যার পছন্দ অনুযায়ী যে কোনো বাদামও দেওয়া যাবে। আচ্ছা। আমি আমার পছন্দ মতো দিলাম। এখানে তো চাইলে আমরা আমন্ড ইউজ করতে পারি বা কাজু বাদাম দিতে পারি, যে কোনো চিলি ফ্লেক্স। এটা হচ্ছে লেবু, লেবুর একটা রস নিয়ে নিলাম। এখানে আপু মধু, আচ্ছা, পুরোটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ আছে। যারা আসলে ভীষণ রকমের স্বাস্থ্য সচেতন তাদের জন্য না আপনার এই রেসিপিটা খুবই ভালো, খুবই ভালো একটা রেসিপি। স্বাদটা কিন্তু চিনিটা আচ্ছা, বেড়ে যাবে 1 চামচ। যেহেতু আমরা হানিটা ইউজ করেছি, তাহলে মানে সুগারটা একটু ব্যালেন্স করে আমরা দিই। ধনিয়া পাতা একটু মিক্স করে তারপর আমি মায়োনিজ আর সসটা দিয়ে দিব। আচ্ছা, স্বাদের জন্য তো একটু লবণ দিতে হবে। আপু, এই যে এত হেলদি একটা ডিশ আপনি তৈরি করলেন, সো এই ধরনের যে আইটেমগুলো আছে আপনার পেজ থেকে কি ক্লায়েন্টরা ডিমান্ড করে যে আমরা হেলদি কোনো ডিশ চাচ্ছি, নাকি কোন ডিশটা আপনার ক্লায়েন্টরা সব থেকে বেশি চায়? আমার কাবাবটা চাই, ফিশ কাবাব, বিফ কাবাব, চিকেন কাবাব। ফিশ অ্যান্ড বিফ কাবাব। হ্যাঁ, আচ্ছা, আমি মেয়োনিজ দিব এখানে, পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ। আর এখানে হচ্ছে যার যার পছন্দ মতো যে কোনো সস দেওয়া যাবে। আমি টমেটোটা নিলাম। আচ্ছা, আচ্ছা, মেয়োনিজটা তো এখন অনেকেই কম খাচ্ছে, আমরা চাইলে দিব, না চাইলেও আমরা এখানে চাইলে অ্যাভয়েড করা টক যায়। দইটা দিতে পারবো। আচ্ছা, এটার পরিবর্তে টক দইটাও যার যার পছন্দ মতো দেওয়া যাবে। আপা, আমার কিন্তু মিক্স হয়ে গেল। আচ্ছা। সো এই মজাদার হেলদি খাবারটা, আয়ান তো ছোট্ট মানুষ, আয়ান কি পছন্দ করে এগুলো? হ্যাঁ আপু, আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে। আচ্ছা, তো আপু তো একটা পেজ আপনি মেনটেন করছেন, সেই সাথে কি কোনো ইউটিউব চ্যানেল? হ্যাঁ, আমার আছে কি ইউটিউব আপনার? চ্যানেল 2টা ইউটিউব আছে। চ্যানেল আছে। তো আপনি যে মজার মজার খাবার রান্না করছেন, হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ আপনাকে হেল্প করছে আপনার ব্যাকগ্রাউন্ডে। আমার তো আপনাকে ছেলে হেল্প করে কি? আপনার ছেলে? ওই আচ্ছা। ভিডিও করে দেয়, ওই এডিট করে দেয়, আমি জাস্ট শুধু আমি আমার কাজটাই করি, রান্নাই করি। তো ছোট মানুষ হলো টেকনিক্যাল কাজগুলো নিশ্চয়ই ভালো জানে, হ্যাঁ। কারণ আমরা যখন রান্না করছি প্রচুর এডিটিং এর আপু, বিষয় আমার কিন্তু থাকে আমার এখানে। ছেলেরা আমাকে অনেক হেল্প করে, আচ্ছা, বাসার কাজও হেল্প করে, আর ওদের উৎসাহের কারণে আমারও কাজ করতে ভালো লাগে। আপু, এটা তো আমাদের মিক্স যেহেতু হয়ে গেছে, আমরা তাহলে সার্ভ করব এখন। গ্রিন কালার দেখতে ভালো লাগবে। আপু, তৈরি করে নিলাম ভেজিটেবল মিক্স সালাদ। থ্যাংক ইউ আপু, ভীষণ কালারফুল লাগছে এবং দেখতেও ভালো লাগছে। বোঝা যাচ্ছে যে খুব হেলদি একটা খাবার, যারা খুব
স্বাস্থ্য সচেতন এবং যারা ওয়েট রিডিউস করতে চায় তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা কম ক্যালোরির একটা খাবার। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মিক্সড ভেজিটেবল সালাদ। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে শসা কুচি নিন, এরপর বাঁধাকপি কুচি, লেটুস পাতা কুচি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গাজর, সেদ্ধ ছোলা, টমেটো, বাদাম, চিলি ফ্লেক্স, লেবুর রস, মধু, চিনি, ধনেপাতা কুচি, লবণ, মেয়োনেজ ও টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ভেজিটেবল সালাদ। দর্শক, আপনারা দেখে নিলেন মিক্সড ভেজিটেবল সালাদের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যেটি বলছিলাম যে যারা খুব স্বাস্থ্য সচেতন, খুব কম ক্যালোরির খাবার ইনটেক করতে চান কিন্তু হেলদি খাবার, তাদের জন্য আমাদের এই ডিশটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকরী একটি রেসিপি। সাজি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, এবং আয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এক্সপার্ট টুডেজ কিচেনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেজ কিচেনের অনুষ্ঠানটি। আজ আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেজ কিচেনের সঙ্গেই থাকুন।